নমস্কার, সময় কলকাতা সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো খেলার খবরে। পরপর 8 বলেই ছক্কা, রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গড়লেন মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধুরী। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটার। অরুণাচলের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে মেঘালয়ের 6 উইকেট হারিয়ে কার্যত বিরাট পথে অগ্রসর হয়েছিল মেঘালয়। এরপর 8 নম্বরে ব্যাট করতে নেমে 25 বছর বয়সী আকাশ কুমার প্রথম ডট বল ও তারপর দুটো সিঙ্গেল নেন। তারপরই করে বসেন চমৎকার। এক ওভারে 6টি ছক্কা সহ মোট 8টি টানা 6 মারলেন তিনি। মাত্র 11 বলেই পৌঁছে গেলেন অর্ধশত রানে। বিশ্বের যে কোনো প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই দ্রুততম হাফ সেঞ্চুরি। তিনি ইংল্যান্ডের ওয়েন হোয়াইটের রেকর্ড ভাঙলেন। ওয়েন লেস্টারশায়ারের হয়ে 12 বলে এক্সেক্সের বিরুদ্ধে 50 রানের গন্ডি পার করেছিলেন। আকাশ এক বল কম খেলেই সেই গন্ডি পার করে ফেললেন। আইপিএল নিলাম মানেই টান টান উত্তেজনা। কোন ক্রিকেটার কোন দলে গেলেন, কার জন্য কতদূর ঝাঁপালো কোন দল, সব মিলিয়ে রোমহর্ষক ব্যাপার। তার আগে আরো বড় চমক থাকে দল কাকে রিটেন করলো আর কাকে ছেড়ে দিল সেই নিয়ে। উল্লেখ্য, দীর্ঘ 18 বছরের খরা কাটিয়ে 2025-এ প্রথমবার আইপিএল ট্রফির স্বাদ পেয়েছিল আরসিবি। কিন্তু সেই চ্যাম্পিয়ন স্কোয়াড থেকেও বেশ কয়েকজনকে ছেটে ফেলতে চলেছে ম্যানেজমেন্ট। এমনকি আগামী বছরেই বিক্রি হয়ে যেতে পারে দলটি। এহেন অস্থিরতার মধ্যেই মিনি নিলামে অংশ নেবে আরসিবি। দল থেকে বাদ পড়তে চলেছেন অনেকেই। তার মধ্যে রয়েছে ইংল্যান্ড তারকা লিয়াম লিভিংস্টোন, জম্মু কাশ্মীর থেকে উঠে আসা পেসার রশিকদার, ইয়াস দয়াল, লুঙ্গি এঙ্গিটি প্রমুখ। এছাড়াও শোনা যাচ্ছে স্বপ্নিল সিং, অভিনন্দন সিং, মোহিত রাঠির মতো অপেক্ষাকৃত কম পরিচিত ক্রিকেটারদেরও ছেড়ে দিতে পারে বিরাটের দল। এমনকি গতবার চ্যাম্পিয়ন দলের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা ক্রুনাল পান্ডিয়া, জশ হেজেলউডদেরও ছেড়ে দেওয়া হবে বলে জল্পনা ছড়াচ্ছে। ভারতীয় ফুটবলে এক ঐতিহাসিক মুহূর্ত। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করছেন ফরওয়ার্ড রায়ান উইলিয়ামস। আগামী রবিবার বেঙ্গালুরুতে ক্যাম্পেও অংশ নেবেন রায়ান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এই কথাই জানানো হয়েছে। গত সপ্তাহে বেঙ্গালুরু এফসি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে জানায় 32 বছরের রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন। সেই ভিডিওতে উইলিয়ামসকে দেখা যায় ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে। সব ঠিকঠাক থাকলে আগামী 18ই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে খেলতে দেখা যেতে পারে রায়ানকে। রায়ানের জন্ম অস্ট্রেলিয়ার পার্থে, তার মা ভারতীয় বংশোদ্ভূত। 2023 সালে রায়ান পার্থ গ্লোরি ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দেন এবং তার পরিবার সহ ভারতে থাকতে শুরু করেন। রায়ান উইলিয়ামসের অন্তর্ভুক্তিকে ভারতীয় ফুটবলের জন্য এক বড় পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। মাঠে তার গতি, আক্রমণাত্মক খেলা এবং ফিনিশিং ভারতের আক্রমণ ভাগের নতুন শক্তি হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কা কাটিয়ে কামব্যাক করতে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে লিভারপুলের কাছে হারতে হয়েছিল তাদের। এবার আবার হারের ধাক্কা লা লিগায়। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ রায়ো ভালকানোর বিরুদ্ধে গোলের মুখই খুলতে পারলেন না এমবাপে ভিনিসিয়াসরা। গোল শূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো তাদের। অন্য ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে 4-2 গোলে জয় পেল বার্সেলোনা। কঠিন পরিস্থিতিতে দুরন্ত হ্যাট্রিক করলেন রবার্ট লেভানডস্কি। 10 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন লেভানডস্কি, কিন্তু 1 মিনিটের মধ্যেই সমতা ফেরান সের্গিও কাইরেরা। 37 মিনিটে আরো একবার লিড নেয় বার্সা। বা প্রান্ত থেকে র্যাশফোর্ডের বক্সে ভাসানো নিখুঁত ফিনিশ লেভানডস্কি। 43 মিনিটে জুডগ্লার পাস থেকে জোরালো শটে গোল করে সেল্টাকে সমতায় ফেরান অরক্ষিত বোরহা ইগলেসিয়াস। প্রথমার্ধ শেষের ঠিক আগেই ইয়ামালের গোলে আবারও লিড নেয় বার্সা। দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে কাতালানরা। অবশেষে 73 মিনিটে দলের জয় নিশ্চিত করেন লেভানডস্কি। কর্নার থেকে র্যাশফোর্ডের ভাসানো বলে হেড দিয়ে হ্যাটট্রিকটি সম্পূর্ণ করেন।
4-2 গোলে ম্যাচ জেতে বার্সা। অন্য ম্যাচে রায়ো ভালকানোর বিরুদ্ধে অনেক চেষ্টা করেও গোল করতে ব্যর্থ রিয়াল। গোটা ম্যাচে অন্তত 3টি নিশ্চিত গোল বাঁচিয়ে নায়ক হয়ে উঠলেন রায়োর গোলকিপার অগস্তো বাত্তালা। ড্র করেও বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল। আর এদিন 4-2 গোলে ম্যাচ জিতে 2-এ উঠে এলেন বার্সেলোনা। পিটি উষা, সৌরভ গঙ্গোপাধ্যায়, দিলীপ তিরকেরা দাপটে কাজ করছেন ক্রীড়া সংস্থার প্রশাসক হিসেবে। শনিবার সরকারিভাবে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে বসলেন লিয়েন্ডার পেস। লিয়েন্ডার পেস ভারতের টেনিস ইতিহাসের সফলতম নক্ষত্র। ডাবলস এবং মিক্সড ডাবলস মিলিয়ে মোট 18টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ডেভিস কাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন। 7টি অলিম্পিক খেলেছেন এবং একটি পদকও আছে। পেস জানিয়েছেন নিজের খেলার জীবনে যেভাবে সার্ভ করেছেন প্রশাসনিক ক্ষেত্রেও সেভাবেই সার্ভ করবেন। লিয়েন্ডারের বিষয়ে আশা প্রকাশ করে বাংলার প্রাক্তন টেনিস তারকা জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি ঘোর আশাবাদী। বড় প্লেয়াররা প্রশাসনে এলে সবসময় ভালো। নিজেরা যে সমস্যার সম্মুখীন হয়েছেন তা যেন নবাগতদের পোহাতে না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাংলা থেকে নতুন প্লেয়ার তুলে আনা। তার উপর বাংলা থেকে বহুদিন বড় প্লেয়ার আসেনি, এর জন্যও চাপ থাকবে তার উপর। আপাতত লিয়েন্ডার আলোচনায় বসছেন বিভিন্ন কর্তাদের সঙ্গে। দ্রুত সবকিছু বুঝে কাজ শুরু করেছেন দেশের সর্বকালের সেরা টেনিস তারকা। মহিলা বিশ্বকাপে ভারত বিশ্ব সেরা স্থান পেয়েছে। আর এর মাধ্যমেই বাঙালি প্রথমবার বিশ্বকাপ স্পর্শ করল। শিলিগুড়ির গর্ব বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা রিচা ঘোষকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করলেন শিলিগুড়ির চাঁদমুড়ি স্টেডিয়ামের নাম রিচা ঘোষ স্টেডিয়াম রাখা হবে। সোমবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে এই ঘোষণার মাধ্যমে মুখ্যমন্ত্রী রিচার অসাধারণ কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেছেন। চাঁদমণি টি এস্টেটের 27 একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই আনন্দের জোয়ার উত্তরবঙ্গের ক্রীড়া মহলে। ইতিহাস গড়া মেয়েকে আগেই সংবর্ধনা দিয়েছিল রাজ্য সরকার। চমকপ্রদভাবে রিচাকে ওই দিন বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছেন রাজ্য। বঙ্গের ক্রিকেটারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্রও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার রিচাকে সম্মানিত করতে আরো বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রিচা ঘোষ 22 বছর বয়সেই একদিনের ক্রিকেটে বিশ্ব সেরা হয়েছেন এবং তার সাফল্য শুধুমাত্র শিলিগুড়ি নয়, সমগ্র ভারতের নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শহরবাসীর উৎসাহকে আরো বাড়িয়ে দেবে এবং আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করা হচ্ছে। এখনকার মতো খেলা হবে এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।